এই পাঠাগার এবং পাঠাগারের সাথে পাঠাগারের দিক নির্দেশনা দেওয়ার জন্য লোক আছেন, এজন্য আমরা এই পাঠাগারকে গুরুত্ব দিব। রাসূলকে আল্লাহ পাক বললেন, এ করো, আপনি পড়ুন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাগার কেন্দ্রিক এই মিশন এবং ভিশনকে জারি রাখুক এবং মানুষের দ্বীনি খেদমতের জন্য আরো অনেক পরিকল্পনা নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রথম পাঠাগার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আজকের এই গুরুত্বপূর্ণ একটি মজলিসে আমাকে অনুভূতি প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য। এই পাঠাগারে আমি আসলেই ভালো লাগে। বিশেষ করে এই পাঠাগারে যে বিষয়টা আমার ভালো লাগে সেটা হলো পাঠাগারকে যে শুধুমাত্র পাঠাগারে সীমাবদ্ধ রাখা হয় নাই, এখান থেকে মানুষের দ্বীনি ফিকির করা হয়, মানুষের অন্তর নিয়ে ফিকির করা হয়, মেহনত করা হয়। এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাগার কেন্দ্রিক এই মিশন এবং ভিশনকে জারি রাখুক এবং মানুষের দ্বীনি খেদমতের জন্য আরো অনেক পরিকল্পনা নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসলে আমি পাঠাগারে আসি শিখার জন্য, বোঝার জন্য, জানার জন্য। এই পাঠাগার আমাকে আকর্ষণ করে, পাঠাগারের পরিবেশনা সবকিছু মুগ্ধ করে। আসলে ইসলামের দুটি বিষয়, কিতাবুল্লাহ যেমন প্রয়োজন, রিজালুল্লাহরও প্রয়োজন আছে। এই পাঠাগার থেকে আমাদের সবচেয়ে বড় অর্জন যেটা, আমরা যারা পাঠক হব, কিতাব তো আমরা পাবো, সাথে সাথে কিতাব আমরা কিভাবে পাঠ করব, কোন কিতাব পাঠ করলে আমাদের জন্য কল্যাণকামী হবে, সে পরামর্শ নেওয়ার মতো একজন লোক পাঠাগারের পরিচালক সাহেব আছেন। এটা এই পাঠাগারের অন্যতম একটা বৈশিষ্ট্য। এবং যারা পাঠক আছেন, বিশেষ করে জেনারেল লাইন থেকে আসা যে সমস্ত পাঠক ভাইয়েরা আমরা আছি, আমাদের জন্য এটা একটা সৌভাগ্যের বিষয়, ভাগ্যের বিষয়। কারণ হলো এখন যে বর্তমান যে সময় আমরা অতিক্রম করতেছি, যে কাল এখন আমরা অতিক্রম করে যাচ্ছি, এটা বড় ভয়াবহ এবং দুর্যোগপূর্ণ একটা সময়। আপনি চাইলেই কিতাব পড়তে পারবেন, অফলাইনে না হোক, আপনি অনলাইন থেকে আপনার মনের মতো কিতাব চাইলে আপনি ডাউনলোড করে পড়ে নিতে পারবেন, পড়তে কোনো অসুবিধা নেই। তো আপনি কোন কিতাব পড়বেন, কি জানার জন্য আপনি কোন কিতাব পড়বেন, আপনার যেটা প্রয়োজন ওই বিষয়ে ভালো কিতাবও আছে, ভালো বই আছে। আবার ওই বিষয়ে, একই বিষয়ে এমন বই আছে যে বিষয় পড়ার পর আপনার তাওহীদের ব্যাপারে আপনার খটকা লেগে যাবে। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কোন কিতাবটা আপনার পড়ার জন্য চয়ন করবেন। এই জন্য আমরা যারা পাঠক হব, আমরা যারা পড়ব, নিজের মন মতো চয়ন করে কোনো বই আমরা পড়ব না। এই জন্য পাঠক যারা আমরা আছি, এই পাঠাগার এবং পাঠাগারের সাথে পাঠাগারের দিক নির্দেশনা দেওয়ার জন্য লোক আছেন, এজন্য আমরা এই পাঠাগারকে গুরুত্ব দেব। বিশেষ করে শোনার চেয়ে পড়ার প্রতি আমরা একটু বেশি গুরুত্ব দেব। আর ইসলামেও পড়ার গুরুত্ব বেশি, কারণ ইসলামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যে শব্দটা রাসূলকে সর্বপ্রথম বলা হয়েছে, এ করো, আপনি পড়ুন। এখানে হলো বুঝার বিষয়। রাসূলকে তো জিবরাইল শোনাবে, তাহলে বলতে পারতো ইসমা, আপনি শুনুন। রাসূলকে জিবরাইল কোরআনের আয়াতটা শুনিয়ে দিলেই পারতেন, আর আল্লাহ পাক রাসূলকে মুখস্থ করিয়ে দিতেন, এতটুকুতে যথেষ্ট ছিল। কিন্তু তারপরও রাসূলকে আল্লাহ পাক বললেন, এ করো, আপনি পড়ুন। তাই পড়ার গুরুত্ব ইসলামের একেবারে শুরু লগ্ন থেকে। আপনি শুনবেন, শোনাটা নিষেধ না, শোনার চেয়ে পড়ার গুরুত্ব বেশি। কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে পড়ার গুরুত্ব কমে যাচ্ছে, শোনার গুরুত্ব বেড়ে যাচ্ছে। শোনার ক্ষেত্রে শেষ পাওয়া যায়, কিন্তু পড়ার ক্ষেত্রে কি পাওয়া যায় না, শেষ পাওয়া যায় না। আপনি একটা বিষয়, একটা কিতাব পড়া শুরু করলেন, তখন আপনার ভিতরে আগ্রহ বাড়লো, ওই জিনিসটা আপনাকে আরো জানতে হবে। তাহলে আরো জানতে হলে কি করতে হবে, আরো পড়তে হবে। তখন আপনি পড়ার ভিতরে নিজেকে নিবদ্ধ করবেন। এই জন্য পড়ার গুরুত্ব ইসলামে বেশি, এবং ইসলামের প্রথম বাণী হলো ইকরা, হে নবী আপনি পড়ুন। এই জন্য আমরা শোনার উপরে নির্ভরতার এই যুগে পড়াশোনাকে আমরা গুরুত্ব দেব, এবং এই পাঠাগার আমাদের জন্য পড়াশোনার বিশাল এক পরিবেশ কায়েম করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। অর্থাৎ এমন একটা সময় আমরা আছি যে আপনি জানেন না এক হিসাব, জানতে যাবেন সেক্ষেত্রে আপনার বিপদ আছে। কিন্তু এই জ্ঞান অনেক সময় আবার আমাদের জন্য কি হয়ে দাঁড়ায়, ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এই জন্য যে কোনো পর্যায়ে আপনি কি পড়বেন না পড়বেন, এর জন্য অবশ্যই আপনার একজনে কি লাগবে, পরামর্শ লাগবে। দ্বিতীয় বিষয় হলো, যুবক যারা আমরা আছি, আমরা শুধুমাত্র খেলাধুলা, মোবাইল, এগুলোতে আমরা এমন ভাবে নিমজ্জিত হয়ে গিয়েছি। আমাদের কি উদ্দেশ্য, কি জন্য আমরা দুনিয়া আসছি, সেটাও আমরা ভুলে গিয়েছি। কোরআন কারীমের একটা আয়াত যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। এই ভুলিয়ে দেওয়ার ব্যাখ্যা করতে গিয়ে ওলামায়ে কেরাম একটা কথা বলেছেন, আল্লাহ পাককে ভুলে যাওয়া এটা একটা বিষয়, আরেকটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলিয়ে দিবেন।
অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় ভুলে যাবে, আল্লাহ পাক তার নিজের অস্তিত্বকে ভুলিয়ে দিবেন। এখন আমাদের যে অবস্থা চলতেছে, আমরা আমাদের মতো চলতেছি, কি জন্য আসছি, কি করতেছি, কিছুই আমাদের খবর না। অর্থাৎ এমন ভাবে আমরা চলাফেরা, আমাদের জীবন ধারণ, আমাদের উঠা বসা, মনে হয় যেন আমরা দুনিয়াতে এমনি ভাবে আসছি। আমাদের কাজ কর্ম, আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা মনে হবে যেন দুনিয়াতে আসছি, যখন মরে যাব তো চলেই যাব, এর বাইরে আর কিছু নাই। অথচ মুসলমানের জীবন মরে গেলেই সমাপ্তি না, নাকি সমাপ্ত? মুসলমানের জীবন শুরু হয় মরার পর থেকে। এটা হলো ওই শাস্তি, যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলিয়ে দেবেন, তার নিজের অস্তিত্বকে ভুলিয়ে দিবেন। অর্থাৎ আখিরাত সম্পর্কে মানুষ কি হয়ে যাবে, বেখেয়াল হয়ে যাবে। যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্যকে ভুলে যাবে। আজকে আমরা সচরাচর সে অবস্থায় দেখতেছি। এজন্য আমাদের কি করণীয়? আমাদের উচিত হলো বেশি বেশি দ্বীনি তালিম গ্রহণ করা, দ্বীনি মজলিসগুলো অংশগ্রহণ করা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, বেশি বেশি বই পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল ইসলাহ পাঠাগার থেকে বেশি বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।